আসসালামু আলাইকুম। আমি জানি আপনার রিলস ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আপনি অনেক সময় নিয়ে এডিট করেন এবং আপনার ভিডিওগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়। এবং আমি এটাও জানি যে আপনার চেয়ে অনেক লো কোয়ালিটি রিলস ভিডিও দিয়ে মানুষ লক্ষ লক্ষ ভিউজ কামাই নিচ্ছে। এর পিছনে কারণ একটাই, আপনি প্রপার নিয়মে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারতেছেন না। আপনি হয়তো আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটায় যাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে রিলস ভিডিওগুলো আপলোড করে দিচ্ছেন, কিন্তু এভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু রিলস ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয় না। ভাইরাল করার জন্য কিন্তু বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোলাবরেশন, অ্যাচিভমেন্ট, ট্যাগ, প্রপার থাম্বনেল ইউজ করার মাধ্যমে আপনার যে রিলস ভিডিওগুলো আছে রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। এবং রিলস ভিডিওগুলো পোস্ট করার মাঝেও আপনাকে কিন্তু কিছু টিপস অনুসরণ করতে হবে, যে টিপসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। অবশ্যই ফেসবুকের যে অফিসিয়াল ভেরিফাই অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কিন্তু বেসিক্যালি এখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করে দেই, নয়তো এখানে ক্রিয়েট রিলস নামে একটা বাটন আছে, ওখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করি। কিন্তু রিলস ভিডিও আপলোড করা প্রপার নিয়ম কিন্তু এটা না। তো প্রপার নিয়মে আপলোড করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে প্রোফাইল পিকচারটা আছে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, তো আপনারা সিম্পলি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা আপনাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, তো এখানে সি মোরে ক্লিক করে দিবেন। সি মোরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা অপশন খুঁজে নিতে হবে, অ্যাচিভমেন্ট। তো এই অ্যাচিভমেন্ট অপশনটা আপনারা খুঁজে নেবেন। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক জায়গায় থাকতে পারে, তবে অল টুলসে ক্লিক করলেই আপনারা এটা খুঁজে পাবেন। তো অ্যাচিভমেন্টে ক্লিক করে দিবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখাবে, যেমন রিলস, লেভেল, এডুকেশন, স্টার। তো আপনাদের কি করতে হবে, রিলসে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সি অল, এখানে ক্লিক করে দিবেন। সি অলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস, আপনারা সিম্পলি এই ক্রিয়েট রিলসে ক্লিক করে দিবেন। ভিডিওটা যারা এই অবধি আসছেন ভিডিওটা স্কিপ করবেন না, কারণ ভিডিওর যে মূল আকর্ষণ সেটা কিন্তু আমি একটু পর বলবো। তো এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করে দিব। তারপর আপনার ফোনের ক্যামেরাটা শো করবে। তো এখান থেকে আপনি লাইভ ভিডিও শ্যুট করতে পারেন অথবা গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি ইফেক্টে ক্লিক করে দেন, এখান থেকে কিন্তু বিভিন্ন কালার গ্রেডিং আছে, আপনি চাইলে কালার গ্রেডিংগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তো ইউজ করলে করবেন, না করলে ভালো। তারপর আপনি কি করবেন, এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। টাইটেল দেওয়ার পর আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ভিডিওর সাথে রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে আপনি কিন্তু ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এখানে মোটামুটি 7 থেকে 8টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, কিন্তু বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছেন সি মোর সেটিং, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন বুস্ট রিলস, এটা অবশ্যই আপনাকে অফ করে রাখতে হবে। এটা যদি আপনি অন করে রাখেন পরবর্তী সময় কিন্তু আপনাকে হ্যাসেল পোহাতে হবে। তারপর স্টার, আপনি যদি স্টার মনিটাইজেশনটা পেয়ে থাকেন তাহলে স্টারটা অন করে রাখতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আর্ন স্টার অ্যান্ড অ্যাড অন রিলস, আমি যেহেতু অ্যাড অন রিলসটা পাইছি আমি কিন্তু অ্যাড অন রিলসটা এখান থেকে অন করে রাখছি। সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা কিন্তু ইনভাইট কোলাবরেশন। আপনার একটা প্রোফাইল অথবা আপনার যদি বড় কোনো পেজ থাকে এখান থেকে আপনি চাইলে কিন্তু এই পোস্টটা ওই পেজেও করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি যে আইডিটা অ্যাড করবেন, অর্থাৎ একটা 5000 ফ্রেন্ডের আইডি যদি এখান থেকে অ্যাড করতে পারেন, পরবর্তী সময়ে যখন রিলসটা পোস্ট করবেন তখন কিন্তু ওই রিলসটা আপনার পেজেও পোস্ট হবে, আপনার আইডিতেও পোস্ট হবে এবং আপনার আইডি থেকে যারা যারা রিলসটা দেখবে সেই ভিউজগুলো কিন্তু আপনার পেজে যুক্ত হবে। তো কোলাবরেশন করলে কিন্তু কোনো ক্ষতি নেই, এটা কিন্তু রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে, বিশেষ করে ছোট পেজগুলো। তো এখান থেকে কোলাবরেশন করার জন্য হয় এখানে লিঙ্কটা দিবেন, না হয় আইডির নামটা দিয়ে দিবেন। ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর কিন্তু কোলাবরেশন যেটা সেটা কিন্তু অলরেডি যুক্ত হয়েছে। তারপর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন শেয়ার গ্রুপ, আপনি চাইলে কিন্তু এখান থেকে 3টা গ্রুপেও শেয়ার করতে পারেন, তবে গ্রুপে শেয়ার না করাই ভালো। তারপর এখানে দেখতে পারবেন শেয়ার নাও, আপনি যদি এখন শেয়ার নাও ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিডিওটা প্রপার তরিকায় আপলোড হয়ে যাবে।
তো আশা করতেছি এভাবে রিলসগুলো আপলোড করলে আপনার রিলসগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন।